ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন কিভাবে বাড়িতে বসে তার সম্পূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখবেন। ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য ভোটার সার্ভিস পোর্টাল লিখে সার্চ করবেন গুগল ক্রোম ব্রাউজারে। তারপর আপনার ভোটার পোর্টাল সার্ভিসে যে মোবাইল নাম্বার রেজিস্টার করা আছে ভোটার কার্ড দিয়ে, সেই মোবাইল নাম্বার এবং ক্যাপচার কোডটি এন্টার করে রিকোয়েস্ট ওটিপি অপশানের ওপর ক্লিক করবেন। মোবাইলে যে ওটিপিটি আসবে সেই ওটিপিটি এন্টার করে ভেরিফাই হ্যাজ লগইন অপশানের ওপর ক্লিক করবেন। তাহলে ভোটার সার্ভিস পোর্টালে আপনারা লগইন হয়ে যাবেন। সেই লগইন হয়ে যাওয়ার পর আপনারা ফিল ফর্ম 8 অপশানের ওপর ক্লিক করবেন। তারপর আদার ইলেক্টর অপশানের ওপর ক্লিক করে আবেদনকারীর ভোটার কার্ডের নাম্বার এন্টার করবেন, যে ভোটার কার্ডের সঙ্গে আপনারা মোবাইল নাম্বারটি লিঙ্ক করবেন। ভোটার কার্ডের নাম্বারটি এন্টার করার পর সাবমিট অপশানের ওপর ক্লিক করবেন। সাবমিট অপশানের ওপর ক্লিক করার সাথে সাথে আপনার নাম, ফাদার নেম শো করবে। তারপর আপনারা কারেকশান অপশানের ওপর ক্লিক করে ওকে অপশানের ওপর ক্লিক করবেন। ফর্ম 8 শো করবে, তো আপনারা নেক্সট অপশানের ওপর ক্লিক করবেন। নেক্সট অপশানের ওপর ক্লিক করে বি ডিটেলসে আপনারা আধার নাম্বার অপশানের ওপর ক্লিক করে আবেদনকারীর আধার কার্ডের নাম্বারটি আপনারা এন্টার করবেন। আধার কার্ডের নাম্বারটি এন্টার করার পর আপনারা আবার নেক্সট অপশানের ওপর ক্লিক করবেন। তারপর অ্যাপ্লিকেশান কারেকশান ডিটেলসে আপনারা জাস্ট মোবাইল নাম্বার অপশানের ওপর ক্লিক করে মোবাইল নাম্বারটি এন্টার করবেন। আর প্লেসে আপনারা যে গ্রামে বসবাস করেন সেই গ্রামের নামটি এন্টার করবেন। তারপর নিচে যে ক্যাপচার কোড দেওয়া থাকবে সেই ক্যাপচার কোডটি দেখে দেখে সেম আপনারা এন্টার করার পর সেন্ড ওটিপি অপশানের ওপর ক্লিক করবেন। তারপর আবেদনকারীর যে মোবাইল নাম্বারটি আপনারা এন্টার করেছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। ওটিপিটি এন্টার করে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানের ওপর ক্লিক করলে আপনি যে ফর্মটি ফিল আপ করলেন সেই ফর্মটি আপনাদের সামনে শো করবে। আপনি ভালো করে দেখে নেবেন। তারপর ই সাইন অপশানের ওপর ক্লিক করবেন। ই সাইন অপশানের উপর ক্লিক করার পর আপনারা একটু ওয়েট করবেন। ওয়েট করলে পেজটি রিডাইরেক্ট হয়ে ই সাইন অথেন্টিকেশান অর্থাৎ আধার অথেন্টিকেশান করার জন্য সেই অপশানের ওপর আপনাদের নিয়ে যাবে। তো আপনারা এখানে আপনার আধার কার্ডের নাম্বারটি এন্টার করবেন। আর অবশ্যই এখানে আবেদনকারীর আধার কার্ডের নাম্বারটি এন্টার করবেন। যে আবেদনকারী আবেদন করছে তার আধার কার্ডের নাম্বার এন্টার করার পর গেট ওটিপি অপশানের ওপর ক্লিক করবেন। তারপর আধার লিঙ্ক করা মোবাইলে ওটিপি আসবে। ওটিপিটি এন্টার করার পর যে চেকবক্স আছে সেই চেকবক্সে আপনারা ক্লিক করবেন এবং সাবমিট অপশানের উপর ক্লিক করবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করলেই আপনার পেজটি কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাওয়ার পর অ্যাকনলেজমেন্ট স্লিপ ডাউনলোড করার অপশান আসবে আর একটি ওকে অপশান আসবে। তো আপনারা ডাউনলোড অ্যাকনলেজমেন্ট অপশানের উপর ক্লিক করবেন এবং তারপর ওকে অপশানের ওপর ক্লিক করবেন। তাহলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এবং ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক হয়ে যাবে। তারপর ভোটার কার্ড ডাউনলোড বা ইপিক কার্ড ডাউনলোড অপশানের ওপর ক্লিক করে আপনার ভোটার কার্ডের নাম্বারটি এন্টার করবেন এবং স্টেট, আপনি যে স্টেটে বসবাস করেন সেই স্টেটটি সিলেক্ট করে সার্চ অপশানের ওপর ক্লিক করবেন। সার্চ অপশানের ওপর ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আপনার নাম, বাবার নাম এবং ভোটার কার্ডের সঙ্গে কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে তার সমস্ত তথ্য শো করবে। তো যদি ঠিক থাকে তো আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন এবং সেন্ড ওটিপি অপশানের ওপর ক্লিক করবেন এবং আবেদনকারীর মোবাইলে একটি ওটিপি আসবে। ওটিপিটি এন্টার করে ভেরিফাই অপশানের ওপর ক্লিক করবেন। তাহলেই আপনার ভোটার কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনারা খুব সহজে বাড়িতে বসে মাত্র 5 মিনিটের মধ্যে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন এবং ভোটার কার্ডটি ডাউনলোডও করতে পারবেন। তো ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অল করে রাখবেন।